সমাজ জাহান্নামে কেন? নবীজি বললেন কুফরি করার কারণে তারা জাহান্নামে। সাহাবীরা বলেন হুজুর তারা কি আল্লাহর সাথে কুফরি করেছে? বলে না। তাহলে আপনি রসুলের সাথে কি কুফরি করেছে? বলে না। আল্লাহর সাথে কুফরি করে নাই, আমার সাথে কুফরি করে নাই। কুফরি মানে বেঈমানি, নাফরমানি। আল্লাহর সাথেও নাফরমানি করে নাই, আমি নবীর সাথেও নাফরমানি করে নাই। তাহলে ইয়া রাসূলুল্লাহ তারা এত জাহান্নামে কেন যাবে? নবী বললেন একটা ভুলের জন্য। বলে হুজুর ভুলটা কি? বলে তোমার স্ত্রীকে যদি তুমি সামান্য সারা জীবন ভরণ পোষণ দাও, তার জীবনে কখনো কোনো সময় তুমি দুঃখ রাখো নাই, সব সময় তার অধিকার তুমি সংরক্ষণ করেছ, তার ভরণ পোষণ তুমি দিয়েছ, তাকে ভালোবাসা দিয়েছ। জীবনের একটা পর্যায়ে যদি তুমি অসুস্থ হয়ে যাও, জীবনের একটা পর্যায়ে তুমি যদি ব্যর্থ হয়ে যাও, কোনো কিছুই তুমি তোমার স্ত্রীর জন্য অপূর্ণ রাখো নাই। সাহাবীরা রে, জীবনের একটা পর্যায়ে যদি তুমি ব্যর্থ হয়ে যাও, তোমার স্ত্রীকে কোনো কিছু দিতে না পারো, তাহলে তোমার স্ত্রী অকৃতজ্ঞতার মতো, নাফরমানির মতো বলেই ফেলবে আমি তোমার ঘরে এসে কিছুই পেলাম না, তোমার ঘরে এসে কিছুই পেলাম না। এখনো বুড়ে দাদি জরিনার দাদারে ডাক দেখে জরিনা বাবা তল্লিশ বছর তোমার সেবা করে গেলাম, সংসার করে গেলাম, 40 বছরে তোমার কাছ থেকে আমি কিছুই পেলাম না। এই একটা কথা যখন নারী বলবে, নবী বললেন এই একটা কথা বলার কারণে ওই নারী জাহান্নামে চলে যাবে। এখন আমি যদি প্রশ্ন করি, বোন আমার আপনার কাপড় কিনে কে দেয়? বলে স্বামী। চাল কিনে নিয়ে আসে কে? বলে স্বামী। আপনার ওষুধ কিনে কে দেয়? বলে স্বামী। আপনার ডাক্তার কে দেখায়? বলে স্বামী। আপনাকে ভালোবাসে কে? বলে স্বামী। আপনার কঠিন বিপদে পাশে দাঁড়ায় কে? স্বামী। আপনার নিরাপত্তার রক্ষা কবচের মতো আপনার পাশে ঢাল হয়ে দাঁড়ায় কে? স্বামী। আপনার মাথার উপরে ছায়া কে দেয়? বলে স্বামী। আপনার বিছানা কে হয়েছে? বলে স্বামী। সব যদি স্বামী হয়, তাহলে এতটা বছর স্বামীর সংসার করার পরে আপনি বলে ফেললেন আমাকে কিছুই দিলা না, আমাকে কিছুই দিলা না। এটাই হলো নাফরমানি। নবী আমার বললেন সাহাবীরা রে, এই একটা কথার কারণে নারী জাহান্নামে চলে যাবে, নারী জাহান্নামে চলে যাবে। শুধু এই নাফরমানির কারণে আমি নারী সমাজকে জাহান্নামে বেশি দেখেছি, নারী সমাজকে জাহান্নামে বেশি দেখেছি, নারী সমাজকে আমি জাহান্নামে বেশি দেখেছি। অনেক নারীরা স্বামীর অধিকার সংরক্ষণ করে না, স্বামীর হক তারা আদায় করে না, স্বামীর হক তারা আদায় করে না। আল্লাহর নবী গভীর রাত্রিবেলা ফিরে আসছেন, রাত অনেক গভীর, আস্তে করে দরজায় টোকা দিলেন খাদিজা, দরজা খুলে গেল, আর কোনো শব্দ নাই। নবীজি ডাক দিলেন খাদিজা রে তুমি কি ঘুমাও নাই? আম্মা জান বলেন হুজুর রাতের আধারে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আপনি বাহিরে বাহিরে ঘুরেন, কত শত্রু আমার ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আপনারে বাহিরে রেখে ঘুমাইতে পারি না, আমি আপনার অপেক্ষায় দরজার পাশে ঠেস দিয়ে দাঁড়ায় থাকি। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ও নারী সমাজ, স্বামীর খেদমত কিভাবে করতে হয় একজন মা থেকে তুমি শিখে যাও। হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা 40 বছর বয়স ছিল, আমার নবীর 25 বছর বয়স ছিল। এমন ভাবে খেদমত করেছে, স্বামীকে এমন ভাবে খুশি করেছে। রাত্র গভীর, সবাই যখন ঘুমায় মা জননী তখন ঘুমান নাই, আমার রসুলের জন্য স্বামীর জন্য দাঁড়িয়ে আছেন। রাত্র ফিরে আসার পরে আল্লাহর নবীজি সামনে খাবার রাখলেন, আল্লাহর নবী খাবার খেতে বসেছেন। স্ত্রী ছাড়া নবী খাবার খেতেন না এবং নিজে স্ত্রীর সাথে একসাথে বসে খাবার খেতেন। প্রিয় নবীজি খাবার খেতে বসেছেন, সামনে অনেক খাবার। খাদিজা তুমি কি খাও নাই? বলি ইয়া রাসূলুল্লাহ আপনাকে ছাড়া আমি কি করে খাবার খেতে পারি? নবীজি হাড়গুলি চাবাচ্ছিলেন, কিছু হাড়ের অংশ দেখবেন চাবানোর পরে থেকে যায়,
ওইগুলি নবীজি রেখে রেখে দিচ্ছিলেন। আর আম্মাজান খাদিজাতুল কুবরা ওই হাড়গুলি আবার মুখের মধ্যে দিয়ে চাবাচ্ছিলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা, ভালো খাবার তো সামনে আছে, তুমি এগুলি বাদ দিয়ে আমার চাবানো হাড় কেন চিবাচ্ছ? আম্মাজান ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হাত চাবানো হাড়ের ভিতরে এত বরকত, এত মজা অন্য কোনো খাবারের ভিতরে নাই। সেই জন্য আপনার খাদিজা আপনার চাবানো হাত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। নারী সমাজ, স্বামী স্ত্রীর অধিকার বুঝে যান। একজন মা স্বামীর কিভাবে খেদমত করেছিলেন, স্বামীকে কিভাবে ভালোবেসেছিলেন শুনে যাবেন হাজিরিন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তিনার স্ত্রী আমাদের মা জননী আম্মাজান হাজেরাকে মক্কাতুল মুকাররমায় রেখে গেলেন। কোলের মধ্যে সন্তান ইসমাইলকে ধুয়ে গেলেন। কোনো পানি নাই, শুধু কিঞ্চিত একটা মশক পানি দিলেন আর কিছু খেজুর হাতের মধ্যে দিয়ে রওনা দিলেন। খাদিজা, হাজেরারে তোমার এখানে রেখে গেলাম, চলে যাচ্ছি আমি আবার হারান। তখন ফিলিস্তিনটাকে আগে হারান বলা হতো। হারান কি বলা হতো? হারান। ফিলিস্তিনের আগে নাম ছিল হারান। হারানের দিকে রওনা করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত হাজেরা কোনো কথা বললেন না, পিছন দিক থেকে জুব্বা টেনে ধরলেন। জুব্বা টেনে ধরে বলেন, স্বামী গো, আপনি কি আমারে আপনার ইচ্ছায় এখানে রেখে যাচ্ছেন না আল্লাহর ইচ্ছায়? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও হাজেরা, আমি আমার কলিজার টুকরা সন্তানটা আমার ইচ্ছায় রেখে যাচ্ছি না, আমি আমার এই কলিজার টুকরা সন্তানটাকে মালিকের ইচ্ছায় তোমাদেরকে রেখে যাচ্ছি। হযরত আম্মাজান হাজেরা রাদিয়াল্লাহু আনহা আলাইহিস সালাম তিনি সাথে সাথে বললেন, আল্লাহর খলিল, আপনি যেহেতু আমাকে এইখানে রেখে যাচ্ছেন আল্লাহর ইচ্ছায়, তাহলে আমি সন্তুষ্ট চিত্তে আপনাকে বিদায় দিলাম। জানি খোদার হুকুমে যদি রেখে যান, আমার খোদাই আমার জন্য যথেষ্ট হবে। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। যে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ওগো স্বামী, নিশ্চিন্তে চলে যেতে পারেন, আমি আপনাকে বাধা দিব না, আপনি চলে যান। খোদার হুকুমে যেহেতু রেখে যাচ্ছেন, তাহলে আমার খাবার, আমার পানি, আমার আল্লাহ জমিনে ফয়সালা করবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। হ্যাঁ নারীরা, স্বামী বিদেশে কাজের জন্য, রুটি রুজির জন্য স্বামী বিদেশে চলে যায়, আর আমাদের দেশের নারীরা পরকিয়া করে অন্য পুরুষের হাত ধরে যেই নারী চলে যায়, পালায় চলে যায়, ওটা শুয়োর আর কুত্তার চাইতে নিকৃষ্ট, খারাপ। এই কথা বলেন না কেন? ঠিক না? নারীর অধিকার কি এবার আপনারা শোনাচ্ছি, ভালো করে শোনেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাচ্ছিলেন। রুটি কি বানাচ্ছে? রুটি বানাচ্ছিলেন। আল্লাহর নবী পাশে বসে বসে রুটি বানাচ্ছে। নবীজি রুটি বানায়, নবীজি রুটিগুলি আগুনের উপর চেয়ে দিচ্ছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট হবে, আপনি রুটি বানাবেন না, আপনার হাতে আগুনের ছোঁয়া লাগবে, ব্যথা পাবেন। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমার কি মন চায় না আমি তোমার কাজে তোমার সাহায্য করি? একবার জোরে বলা যাবে কি মারহাবা। তিনি আমার নবী, যুদ্ধের সেনাপতি, তিনি আমার নবী, রাষ্ট্রের প্রধান, তিনি আমার নবী, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আমার নবী, কোরআন নাজিল হয়, তিনি আমার নবী, তিনি আমাদেরকে শিখাচ্ছেন, তিনি আমার নবী, বিচার করতেছেন, প্রধান বিচারপতি, তিনি আমার নবী, আবার তিনি রাখাল, আবার তিনি উট দুম্বা ছাগল ভেড়াগুলি চড়াচ্ছেন, তিনি আমার নবী, উট দুম্বা ভেড়াগুলি তিনি মাঠে ময়দানে চড়াচ্ছেন, তিনি আমার নবী, তিনি ব্যবসায়ী, তিনি ব্যবসা করতেছেন, তিনি আমার নবী, তিনি সমাজ চালাচ্ছেন, তিনি আমার নবী, তিনি মাসলা শিখাচ্ছেন, তিনি আমার নবী, তিনি কোরআন শরীফ শিখাচ্ছেন। আবার 11 জন স্ত্রী আমার নবীজির, আমরা 11 জন মা, 11 জন মাকে তিনি সময় দিচ্ছেন। আবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রুটি পর্যন্ত বানিয়ে দিচ্ছেন। এ পুরুষ, আপনি আপনার স্ত্রীর কাজে কতটুকু সাহায্য করেছেন, কেমন আচরণ করেছেন? আম্মাজান আয়েশা বললেন, আমরা 11 জন স্ত্রী ছিলাম, কোনদিন নবী আমাদের স্ত্রীদেরকে একটা ধমক পর্যন্ত দেন নাই। আল্লাহর নবী, রহমতের নবীজি
11 জন স্ত্রী আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা যতদিন জীবিত ছিলেন দ্বিতীয় স্ত্রী হিসেবে নবী কাউকে গ্রহণ করেন নাই। এতটা ভালোবাসা মা জননী নবীকে দিয়েছিলেন, আর আমার রাসূল তাকে এতটা ভালোবাসা দিয়েছিলেন। এই হবিগঞ্জবাসী ভালো করে শুনে নেবেন, আল্লাহ নবীজি 11 জন স্ত্রী মাতান্তরে 14 জন বিবি ছিল। আমাদের মা জীবনে কোনোদিন একটা ধমক পর্যন্ত স্ত্রীদেরকে দেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আর আমাদের দেশের কিছু পুরুষ আছে যৌতুকের জন্য, শ্বশুর বাড়ির টাকার জন্য বউয়ের গায়ে হাত দেয়, স্ত্রীর শরীরে হাত দেয়। ওরা কুত্তার চাইতে শুয়োরের চাইতেও খারাপ। কি কথা কর না কেন? পুরুষ জাতিরা ভালো করে বুঝে যান, স্ত্রী তো আনবেন, কিন্তু বিবিরে তাকওয়া শিখাবেন, আদব শিক্ষা দিবেন, বিবিরে পর্দাপর্শিতা শিক্ষা দিবেন, বিবিরে নামাজ শিক্ষা দিবেন, বিবিরে রোজা শিক্ষা দিবেন। বিবির সাথে দেখেন শিক্ষা দিতে হবে আপনার স্ত্রীকে। ভালো করে বুঝে যান ভাই আমার, আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধমের কাছে গেলেন না বটে, কিন্তু মিস্টার ইবলিস তার বসে নাই। ওটা বারবার আম্মাজানের কাছে আসতে লাগলো, হাওয়ারে তুমি জানো না সেই ফলটা কত দামি, কত মজা। এই ফল যদি তুমি খাও তাহলে চিরদিনই জান্নাতে থাকবা, তোমার এই জান্নাত থেকে কেউ বের করতে পারবে না। শুনে যাবেন, আজকে জান্নাতের ভিতরে হযরত আম্মাজান হাওয়াকে যখন শয়তান বারবার এইভাবে প্ররোচনা দিতে লাগলেন আম্মাজানকে, শয়তানের কথায় আম্মাজান ধোঁকায় পড়ে গেলেন। আম্মাজান শয়তানের কথায় সেই সময় তিনি বুঝতে পারেন নাই, তিনি ফান্দে পড়ে গেলেন, গন্ধম আম্মাজান খেয়ে ফেললেন। আম্মাজান গন্ধম খাওয়ার পরে বারবার আদম আলাইহিস সালামের কাছে এসে কয়, স্বামী রে, এটা দারুণ খাবার, আপনি একবার খেয়ে দেখেন, খুবই চমৎকার দারুণ খাবার। এই গন্ধম খাওয়ার সাথে সাথে আম্মাজানের প্রত্যেক মাসে নারীদের যেই অসুস্থতা আসে, সেই অসুস্থতা আম্মাজানের চাপ দিল। আর আল্লাহর জায়গা পাক, আল্লাহর জান্নাত পাক। আর আম্মাজান আদম আলাইহিস সালামকে বারবার খাওয়ার জন্য অনুরোধ করতে লাগলেন। হযরত আম্মাজান হাওয়া আলাইহিস সালামের কথায় আদম আলাইহিস সালাম খেয়ে ফেললেন। আর আদম আলাইহিস সালামের পেশাব পায়খানায় চাপ দিয়ে বসলো। বেহেশতের ভিতরে দুইজনের এই অবস্থা আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীর থেকে পোশাক ফেলে দিলেন। পোশাকগুলি খুলে পড়ে গেল তাদের। তারা তখন লজ্জা স্থান ঢাকার জন্যে, তাদের ইজ্জত ঢাকার জন্যে আদম আলাইহিস সালাম 3টে পাতা নিলেন, আর আম্মাজান হাওয়া 5টা পাতা নিলেন। 3 পাতা 5 পাতা, 3 পাতা 5 পাতা। পুরুষের জন্য কাফন 3 টুকরা, আর নারীর জন্য কাফন হলো 5 টুকরা। একবার জোরে বলা যাবে কে মারহাবা। যত সোনা দানার মালিক হন না কেন 5 টুকরা, জোরে বলে, যত সোনা দানার মালিক হন না কেন 5 টুকরা। পুরুষ যত হাজার কোটি টাকার মালিক হন না কেন মাত্র 3 টুকরা। কি কথা ঠিক আছে কি? সবথেকে ধনী যে তার জন্য 3 টুকরা, সবচেয়ে গরিব যে তার জন্য 3 টুকরা। আমাদের 3 বারের প্রধানমন্ত্রী বেগম জিয়া মারহুমা, তিনি কবরে চলে গেলেন কয় টুকরা? যারা বলেন কয় টুকরা? অথচ লক্ষ লক্ষ মানুষ তার জানাতে উপস্থিত হলো, মাত্র 5 টুকরার 1 টুকরাও বেশি দেওয়ার সুযোগ হলো না। কি কথা কর না কেন, ঠিক কিনা? এই নারী সমাজ শুনে যাবেন, বলে হুজুর আদম হাওয়ার ঘটনা কেন উঠাইলেন? এই জন্য উঠাই, নারীরা পুরুষের হক বুঝে না। নারীরা অনেক সময় পুরুষের হক বোঝে না, স্বামীর হক তো না বোঝে না। আল্লাহ নবী বললেন, সহিহ বুখারী শরীফের কিতাবুস সাওম বাবু সালাতুল কুসুবের মধ্যে একটা হাদিস আসে, ভালো করে শুনে নেন। সহিহ বুখারী কিতাবুস সালাতের বাবু সালাতুল কুসুবের ভিতরে একটা হাদিস এসেছে, বলবো? আল্লাহর নবী সালাতুল কুসুবের নামাজ শুরু করলেন। সালাতুল কুসুব মানে সূর্য গ্রহণের নামাজ।
সূর্যগ্রহণ যখন চলে তখন নামাজ পড়া লাগে। ভাই ভালো করে শুনে যাবেন, আল্লাহর নবী নামাজে দণ্ডায়মান, সূরা ফাতিহা দিয়ে সূরা বাকারা দিয়ে শুরু করলেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সূরা আল ইমরান দিলেন, লম্বা রুকু করলেন, লম্বা সিজদা দিলেন, লম্বা রুকু করলেন, লম্বা সিজদা দিয়া 2 রাকাত নামাজ পড়তে 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 সূর্যগ্রহণ শেষ হয়ে গেল। সূর্যগ্রহণ যখন শেষ হয়ে গেছে, নবীজি দাঁড়াইলেন, মুসাল্লাতে দাঁড়াইয়া আসমানের দিকে হাত বাড়িয়ে দিলেন। সাহাবীরা দেখলেন হুজুর আবার হাত সরিয়ে নিয়ে আসলেন। আল্লাহর নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবীজি জীবনেতে এরকম নামাজ কোনোদিন আপনাকে দেখি নাই। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আপনি আসমানের দিকে হাত বাড়াইলেন, আবার হঠাৎ হাত সরিয়ে নিয়ে আসলেন, বিষয়টা বুঝলাম না। নবী আমার বললেন, সাহাবীরা রে, আমি আল্লাহর জান্নাত দেখেছিলাম, ওই জান্নাতের লোভনীয় আঙ্গুর ফল ফলানোর জন্য হাত বাড়াই দিয়েছিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। এখন আপনারা হাত উঁচু করে বলবেন তো, যে নবী দুনিয়ায় দাঁড়াইয়া জান্নাতে হাত বাড়াই দিতে পারে, সেই নবীজি মদিনার থেকে আজকের মাহফিলের তাওয়াজ্জুর হাত বাড়াই দিতে পারে কি পারে না? পারে কি পারে না? যে নবী দুনিয়ায় দাঁড়াইয়া জান্নাত দেখতে পারে, সেই নবীজি মদিনায় বসিয়া, মদিনায় শুইয়া, মদিনায় থাকিয়া আজকের মাহফিল দেখতে পারে কি পারে না? যখন আমরা বলি তখন ভাইরা আমরা বেদাতি বলেন, আমরা বেদাতি না হে বেদাতি? আমরা বেদাতি না হে বেদাতি? আমরা বেদাতি না হে বেদাতি? যদি বলে রসুল সত্য তাহলে তারা বেদাতি, যদি বলে নবীর এই মুজিজা মিথ্যা তাহলে আমরা বেদাতি। কি কথা ঠিক আছে কিনা? আর আকাশ ভেঙে যাবে, পৃথিবী পড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, রসুলের এই মুজিজা কখনো মিথ্যা হবে না। নারীরা মহারানা যারা পান নাই ভালো করে শুনে নেন। আদম সফিউল্লাহ, জিবরাইল বলল, আদম আপনি বিবির জন্য মহারানা দেন। আদম আলাইহিস সালাম বললেন, জিবরাইল মহারানা আবার কি? জিবরাইল বললেন, আপনি আপনার স্ত্রীর জন্য আপনার সম্পদ থেকে কিছু অর্থ দেন। আল্লামা ইমাম মুল্লা আলী কারি মাক্কি আল মাওরিদুর রাবির মধ্যে তিনি লেখেন, আদম সফিউল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, জিবরাইল আমি আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, আমি জান্নাতে থাকি, আমার তো বলে কোনো কিছুই নাই, মহারণা দিব কোথা থেকে? রব্বুল আলামিন ডাক দিলেন, জিবরাইল আদমকে তুমি বলে দাও, আমার আখিরি নবী রাহমতের নবীর নামে 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে যেন তার বিবিকে মহারানা দিয়ে দেয়। একবার জোরে বলা যাবে কে মারহাবা? নগদ নগদ মহারানা দিয়ে দিবেন। এটা স্ত্রীর হক, বিবির হক, নারীর হক। আপনি হক নষ্ট করতে পারেন না। অর্ধেক দিয়ে তারপর অর্ধেক মাপ চাইলেন, জরিনার মা মাফ করে দাও, তুমি তো আমার, আমি তো তোমার, আমার তো আছে তোমার, তোমার যা আছে আমার। পাম্পটির দিন চলবে না গো, চলবে না। নারীরা খুশি, হুজুরে আল্লাহ বাঁচায় রাখুন, হুজুরে 100 বছর আল্লাহ বাঁচান। আর হুজুর যেন প্রত্যেক দিন এই ওয়াজ করে, এটা বেটিরা খুশি হয়েছে আজকে। এটা নারীর হক দিতেই হবে আপনাকে, মহারানা স্ত্রীর হক আপনাকে দিতে হবে। যে কোনো বললে স্ত্রীর হক আপনাকে আদায় করতে হবে। আল্লাহ সৃষ্টির প্রথম থেকে আদম আলাইহিস সালামের মাধ্যম দিয়া নারীর মহারানা ধার্য করে দিলেন আমার আল্লাহ। 11 বার দুরূদ শরীফ পড়ে মহারানা দেয়া হলো, ওই যে থেকে দুরূদ চালু হয়ে গেল। এই বান্দাদের ভিতরে মানব জাতির মধ্যে দুরূদ শরীফ চালু হয়ে গেল। একটা কথা মনে রাখবেন, দুরূদ দিয়া আল্লাহ মানব জাতির সূচনা করেছেন। দুরূদ শরীফ দিয়া, দুরূদ শরীফ দিয়া মানব জাতির সূচনা, দুরূদ শরীফ দিয়া মানব জাতির সূচনা। এই জন্য যেই কাজ দুরূদ দিয়ে শুরু হয়,
ওই কাজের ভিতরে বরকত 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 বরকত। অতএব আমার বাড়ির মিলাদ যে বন্ধ করতে চায়, বোঝা যাবে ডাল মে কুছ কালা হে, শয়তানি আছে। জায়গা মতো হাত দিছি। এই যৌতুক হালাল না হারাম? লজ্জা করে না পুরুষ জাতি বউয়ের শ্বশুর বাড়ি থেকে, বউয়ের বাপের বাড়ি থেকে জোর করে টাকা আনবেন? এটা চান্দাবাজির মতো। এই যৌতুক না, এটা তো চান্দাবাজি। এই কি কথা কর না কেন? এটা তো যৌতুক না, এটা তো চান্দাবাজি। লজ্জা করা উচিত। আরে পুরুষ জাতি পুরুষের মতো থাকতে হবে, স্ত্রীর বাপের কাছ থেকে সম্পদ কেন আনতে হবে? এই কি কথা কর না কেন? আপনাদেরকে জিজ্ঞেস করি, কুত্তার গোশত হালাল না হারাম? জোরে বলে, জোরে বলে। যদি কুত্তার কুত্তা জবাই করে ফিরাই ট্রাই করে আপনাদের কালাবোনা করে দেওয়া হয়, খাবেন? কুত্তার গোশত যেমন হারাম, একজন পুরুষ শ্বশুর বাড়ি থেকে যৌতুক এনে যৌতুকের টাকা দিয়ে যেই খাসি খাবো, ওই খাসি এরকম কুত্তার গোশতের মতো হারাম। আপনি বেজার হান খুশি হন, সাটা কিচ্ছু করার নেই। ওয়াজ যে দিচ্ছেন, এই ওয়াজই আমার চলতে। এটা নারীর অধিকার। এই কথা কর না কেন? কার অধিকার? যারা বলেন কার অধিকার? নারীর অধিকার। নারী জাতির অধিকার, নারী জাতির অধিকার, নারী জাতির অধিকার, নারী জাতির অধিকার। আমরা এখন যদি সতর্ক না হই, তাহলে আমার বোন, আমার মেয়ে, আমার নাতি, আমার সন্তানদেরকে বিয়ে দেওয়ার সময় যৌতুক আসবে। আমরা যৌতুক নেব না, যৌতুক দেব না। এই কথা কর না কেন? ঠিক আছে কিনা? হাতুজে করে বলেন, হাতুজে করে বলেন। যৌতুক দেব না, জোরে বলেন। যৌতুক দেব না, যৌতুক নেব না। যৌতুকের টাকা যেরকম হারাম, কুত্তার গোশত ওইরকম হারাম। কি কথা কর না? জোরে বলেন, জোরে বলেন। যৌতুকের টাকা যেমন হারাম, সুদের টাকা ওইরকম হারাম। কথা কর না কেন? যৌতুকের টাকা যেমন হারাম, ঘুষের টাকা ওইরকম হারাম। জোরে বলেন, ঠিক না বেঠে? এটা নারীর অধিকার। জোরে বলেন, কার অধিকার? নারীর অধিকার। এই অধিকার যদি বাস্তবায়ন আমরা করতে না পারি, তাহলে আগামীর সমাজ অন্ধকারে নিমজ্জিত হবে। আমাদের বাচ্চারা, আমাদের সন্তানরা বিপদগ্রস্ত হবে। আল্লাহ নবী এটাকে চিরতরে হারাম করে দিয়ে গেছেন, একবারে মাটির নিচে কবর দিয়ে গেছেন নবীজি। অতএব যৌতুক দেওয়াও হারাম, নেওয়া হারাম। আমরা যৌতুক যারা দিবে, যারা নিবে, যৌতুক যারা নিতে চায়, ভাববেন ছোট লোক। আপনি খুশি হন কিছু। তবে এবার সুন্নত শিখিয়ে দিয়ে যাবো একসাথে, কোন আল্লাহু আকবার। কি শিখিয়ে দিয়ে যাবো? সুন্নত। যারা মেয়ে বিয়ে দেন তারা শুনে দেন, যারা মেয়ে বিয়ে দেন তারা শুনে দেন, রাসূলের সুন্নত শুনে দেন। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়ে গেল। প্রিয় নবীজি ফাতিমার ঘরের আসবাবপত্রগুলি কিনে কিনে ফাতিমার বাড়ি পাঠালেন। হযরত আলীর চাওয়া লাগে নাই, ফাতেমার ঘরে আল্লাহর নবী নিজে কিনে কিনে আসবাবপত্র দিয়ে দিলেন। একসাথে বলবেন না মারহাবা? ফাতেমার বাড়িতে নবীজি আসবাবপত্র দিয়ে দিলেন। শোনেন, ধনী ব্যক্তির বাড়িতে যদি আপনার মেয়ে বিয়ে দেন, তাহলে কিছুই দিলেও চলে, না দিলেও চলে, তবে জামাইকে এবং আপনার মেয়েটার জন্য কিছু আসবাবপত্র বৈঠকন দেওয়া, এটা সুন্নতে রাসূল, আমার নবীর জীবনের সুন্নত। জামাই বাড়ি কিছু কিনে কাটা সুন্দর করে এটা সেটা দিয়া একবারে দারুণ দারুণ জিনিস দেওয়া, এটা সুন্নতে রাসূল। আসবাবপত্র দিতে পারেন, হাড়ি পাতিল দিতে পারেন, উপঢৌকন হিসেবে কাপড় চোপড় আরো আনুষঙ্গিক জিনিস দিয়ে দেওয়া, এটা সুন্নতে রাসূল। কিন্তু চেয়ে নিতে পারবেন না। আর শ্বশুর বাড়ির পক্ষ থেকে যদি জামাইরে কিছু না দেন, তাহলে এটা হলো কিপটেমি, এটাও ছোট লোকি প্রথা। এটাও ছোট লোক। থাকার পরও যে জামাইরে দেন, এটা ছোট লোক। কথা বুঝাইতে পারছি না? বেজার টেজার যারা মাইয়ে বিয়ে দিয়েছেন তারা ভালো করে বুঝে যান, সুন্নত শিখে যান। আল্লাহ রাসূল প্রত্যেক দিন ফাতেমার বাড়ি খোঁজ নিয়েছেন। আপনি মেয়ে বিয়ে দিয়েছেন 10 বছর, মেয়ের খোঁজ খবর নেন না। জামাই মরে গেছে না বেঁচে রয়েছে, খোঁজ খবর নেন না। আর আল্লাহ রাসূল প্রত্যেক দিন ফাতেমার বাড়ি খোঁজ নিয়ে তারপরে ভাত খেয়েছে। একসাথে কোন আল্লাহু আকবার। এই সুন্নত যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে কোন নারীর সংসার নষ্ট হয় না। এই আস্তে করবেন না, জোরে বলেন। কোন নারী
মাটির সংসার নষ্ট হয় না। এই সুন্নত আমাদের ভিতরে নেই, এটা মরে গেছে। পুরুষ মনে করছে আমি মেয়ে বিয়ে দিছি, আমি বেঁচে গেছি। ইস, শয়তান কোথাকার! তোমার ওই কন্যা সন্তান তোমার জীবনের একটা অংশ, তোমার বাচ্চা, তোমার সন্তান, তোমার কাছে সে হক পায়। যতদিন তুই বাবা বেঁচে থাকবে ততদিন মেয়ে সন্তান বাবার কাছে হক পায়। একসাথে কোন আল্লাহু আকবার। কার কাছে হক পায়? বাবার কাছে হক পায়। সন্তান যদি 1 বিঘে জমি পায় ছেলে, তাহলে মেয়ে পাবে ½ বিঘে জমি। কথা ঠিক আছে কিনা? তাহলে মেয়ের অধিকার আপনি, আপনার মেয়ের অধিকার আপনি দিয়ে তারপরে যাবেন। আপনি আপনার কন্যার অধিকার বাস্তবায়ন করবেন না, এটা কেমন? স্বামী স্ত্রীর অধিকার, নারীর অধিকার, শ্বশুরবাড়ির অধিকার, শ্বশুরদের অধিকার, এগুলো যদি সবাই আমরা বুঝতে পারতাম তাহলে আমাদের সমাজ অনেক সুন্দর হয়ে যেত, রাষ্ট্র সুন্দর হয়ে যেত। কথা বল না, ঠিক আছে কিনা? কেমন মোমবাতি হয়েছে পাই ধরে বলি, স্ত্রীর কাছে লজ্জিত হবেন না। আপনি কম খান, কিন্তু শ্বশুর বাড়ি থেকে যৌতুক আনবেন না, চেয়ে আনবেন, খুশি মনে দিলে দিবে, না দিলে নাই। তবে শ্বশুর যারা আছেন, যদি আপনি সামর্থ্য থাকার বড় জামাইলে না দেন, তাহলে আপনার মতো ছোট লোক দুনিয়াতে আছে বলে আমার জানা নাই। কি কথা ঠিক আছে কিনা? তাহলে আপনি ছোট লোক। কি কথা ঠিক আছে কিনা? রাসূল করিম নিজে তার কন্যা ফাতেমার জন্য মুঠোফোন পাঠাতেন, নাতি হাসান হুসাইনের খোঁজ নিতেন, জামাইরও মুঠোফোন পাঠাতেন। না আপনি দিবেন না কেন? খুব মনোযোগ দিবেন হাজিরিন, ভালো করে শুনে যাবেন মুসলমান। রহমতের নবীজি, প্রিয় নবীজি হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে মনোমালিন্য হয়েছে। সাবধানী, মনোমালিন্যটাকে আপনারা আবার বেশি উপর্যুপরি নিয়ে যাবেন না। হয়তো দুইজনের মনে মালিন্য হয়েছে, কোনো কথাই হয়তো মিলে নাই, কিন্তু হযরত আলী রাগ করে বসেছেন। রাগ করে ঘর থেকে বের হয়ে চলে আসছেন। মসজিদের নববীতে এসে হযরত আলী শুয়ে আছেন মাটির উপরে। যদি কখন আপনার অনেক রাগ হয়ে যায়, তখন আপনি দাঁড়িয়ে থাকলে বসে পড়বেন। বসার পরও যদি রাগ না মিটে যায়, তাহলে আপনি মাটির মধ্যে শুয়ে পড়বেন। দেখবেন মাটিতে শুয়ে যাওয়ার সাথে সাথে আপনার রাগ মাটির সাথে মিশে যাবে, মাটির সাথে মিশে যাবে, মাটির সাথে মিশে যাবে। আল্লাহর নবী, রহমতের নবীজি, প্রিয় নবীজি আমার হযরত ফাতেমার বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখলেন আলী নাই। ফাতেমা রে, আমার আলী কই? দেখেন জামাইরে তালাশ করতে গেছে নবী আমার। ফাতেমা রে, আমার আলী কোথায় আছে বলো। হযরত ফাতেমা বললেন, আব্বা জাহান, আপনার আলীর মনে দুঃখ দিয়ে ফেলেছি, মনটা খারাপ করে ঘর থেকে বের হয়ে কোথায় যেন চলে গেছে। আল্লাহর নবী রাগ করে বসলেন, ফাতেমা করছো কি? তুমি আমার আলীর মনে দুঃখ দিয়ে ফেলছো। মারহাবা। রাসূল করিম কি মেয়ের পক্ষ নিছে না জামাইয়ের পক্ষ নিছে? না না, মেয়ের পক্ষ নেই, জামাইয়ের পক্ষ নিছে। তাহলে শ্বশুররা কার পক্ষ নেবে? মেয়ের পক্ষ নেবে না জামাইয়ের পক্ষ নেবে? স্বামী স্ত্রী এক জায়গা থেকে টুনাটুনি ঝগড়া ফসাদ টুকটাক একটু হবে, মানে আপনাদের হয়তো হয় না। দাদা হয়েছি আসামি ধরা পড়ে গেছে। দাদা কথা কইতেছে না, এই দাদা খুব চালাক। এই দাদা মাথা নিচু করে দেখছে। টুকটাক ঝগড়া ফাসাদ হবেই, এক জায়গা থাকলে হবেই। পৃথিবীর কেউ এখান থেকে বাদ যায় না, নবীরা ছাড়া। একসাথে বলেন আল্লাহু আকবার। নবীরা ছাড়া এখান থেকে কেউ বাদ যায় না। স্বামী স্ত্রীর টুকটাক মনোমালিন্য ঝগড়া হবে, এটা স্বাভাবিক হয়ে যায় ভাই আমার। কিন্তু এই সময় শ্বশুরের দায়িত্ব জামাইয়ের পক্ষ নেওয়া, শ্বশুরের দায়িত্ব কিন্তু মেয়ের পক্ষ না নেওয়া। কিন্তু আমাদের দেশের কিছু নারীরা বোঝে না, মেয়েরা ডাক দেখায়, গোলামের ভূত তোর ধামক দিছে, তোর আরেক জায়গায় বিয়ে দিয়ে দেবো।
ফুল আর কি অভাব পড়ছে, আমার মাইয়া কি ভাই জায়গা ছাড়া কি ছেলে ইস বেডির তিয়াস কতরে। হ্যাঁ, নারী সমাজ এগুলো বলবেন না। স্বামী স্ত্রীর টুকটাক ঝগড়া হবে, ওটা হলে সাথে সাথে মিট করে দিবেন, জামাইয়ের পক্ষ দিবেন। আল্লাহ রসুল জামাইয়ের পক্ষ নিয়ে দিলেন, হযরত আলীর পক্ষ নিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে মিষ্টি ধমক দিলেন, ফাতিমা করছো কিছু, আমার আলীর মনে দুঃখ দিয়ে ফেলছো, কোথায় গেছে আমার আলী? বলে আব্বাজান কোথায় যে বের হয়ে গেছে বলতে পারি না। আল্লাহর নবী খুঁজতে আসলেন, মারহাবা। আচ্ছা বলেন, নবীজি কি আলীর কাছে দায় থাকছে? নবী তো নবী, সেই মহান ব্যক্তি যদি জামাইরে তালাশ করতে আসে তাহলে আপনি আবার কেনা? কি কথা ঠিক আছে কিনা? এই জন্য সুন্নতে আসেন, সুন্নতে আসেন, রসুলের আদর্শে আসেন। আমরা জমানের নবীর উম্মতের আদর্শ না থাকার কারণে আজকে ডিভোর্স ডিভোর্স, তালাক তালাক, অশান্তি বিশৃঙ্খলা তামাম দুনিয়া ঘুরে গেছে। ভালো করে শোনা যাবেন, প্রিয় নবী খুঁজতে আসলেন। আসার পরে আল্লাহর নবীজি হযরত আলীকে এসে দেখলেন মসজিদে নববীতে মাটির উপরে শুয়ে আছে। নবীজি মনটা খারাপ করলেন না, মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে বলেন, ইয়া আবা তুরাব, ও মাটিওয়ালা আসো। মারহাবা খান। ইয়া আবা তুরাব, তুরাব তুরাব মানে মাটি। ইয়া আবা তুরাব, ও মাটিওয়ালা আসো। আর শুয়ে থাকো না, রাগ করো না। এখন বলেন তো, শ্বশুরে যখন টান দিছে হাত ধরে, জামাই কি আর শুয়ে থাকতে পারে? জামার মনটা রাগটা মিটে গেছে, আর কোনো রাগ নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল আহাদুর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, আওয়াজ তুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান, আল্লাহ আল্লাহ আল্লাহ। জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মহরাত পারো দিতে জান তুমি, মহরাত পারো দিতে জান কে পারে জিতে তোমার শান, আল্লাহ 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 আল্লাহ। তোমার দস্ত হাবিবুল্লাহ আগে তার বানাইয়া, নূরের রূপে
রাখছো তারে লুকাইয়া তোমার দস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহরার পারো দিতে যাবে তুমি মরার পারো দিতে জানকে পারে জিতে তোমার শান আল্লাহ 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ 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 এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে অন্দরে মা দিয়ে দর্শনে আল্লাহ আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মা দিয়ে দর্শনে আল্লাহ 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 বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মা দিনার সহনে আল্লাহ আল্লাহ আল্লাহ
হক শব্দের অর্থ হচ্ছে অধিকার। স্বামীরও অধিকার, স্ত্রীর অধিকার, এই দুইটা বিষয়ের উপরে আমি আপনাদেরকে শোনাব। এটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। আপনার যদি কন্যা সন্তান থাকে তাহলে তাকে বিয়ে দিতে হবে, ছেলে সন্তান যদি থাকে তাকেও বিয়ে দিতে হবে। আমি একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমে পৃথিবীর বংশ বিস্তার করেছি। সেই নারী এবং পুরুষের বংশ বিস্তারের বিশুদ্ধ আইনগত এবং হালাল পদ্ধতির নাম হচ্ছে বৈবাহিক ব্যবস্থা। এই বৈবাহিক ব্যবস্থার মাধ্যমে একজন পুরুষ একজন নারীর জন্য হালাল হয়, একজন নারী একজন পুরুষের জন্য হালাল হয়। তাদের মাধ্যমে পৃথিবীতে পরবর্তী নসল বংশধারা পৃথিবীতে আসতে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা মা পেয়েছি, বাবা পেয়েছি, দাদা পেয়েছি, দাদি পেয়েছি, নানা পেয়েছি, নানি পেয়েছি, এইভাবে আমাদের বংশ বিস্তার হচ্ছে। এই যে আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য একটা পার্টের নাম হচ্ছে বৈবাহিক জীবন। এই বৈবাহিক জীবন নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক নসিব করেন, জোরে বলেন আমিন। মা বোনেরা যারা আছেন তারাও ভালো করে শুনবেন। আমি এই আলোচনাটা শুরুর প্রথম দিকে আমি একটা স্থানে আপনাদেরকে নিয়ে যাব, সেটা আদম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম জীবন সম্পর্কে। এখান থেকে আমাদের কিছু শিক্ষা আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে একাকিত্ব, ম্যান ক্যান নট লিভ অ্যালোন, যিনি লিখেছিলেন তিনি ভালোই লিখছেন যে মানুষ একাকিত্ব বসবাস করতে পারে না। কথা সত্য। মানুষ যত বেশি একাকিত্ব বরণ করে ততই সে মানসিকভাবে সাইকোলজিক্যাল প্রবলেম তার মগজে চলে আসে। এই জন্য দেখবেন কোনো বাচ্চা যদি গম্ভীর হয়ে বসে থাকে তাহলে বুঝবেন বাচ্চাটা অসুস্থ। আর যদি কোনো বাচ্চা খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, ছোটাছুটি করে, তা বুঝবেন ওটা সুস্থ। এই জন্য বাচ্চারা যত খেলুক, লাফালাফি করুক, দৌড়াদৌড়ি করুক, ওকে নিষেধ করা যাবে। আমরা অনেক সময় বুঝি না। বাচ্চারা মসজিদে ছোটাছুটি করে, অনেক সময় মুরব্বীরা ডাক করে, দাবড়ায় টাবড়ায় দেয়, তারাই তারাই দেয়, ওরা চলে আসে। ঠিক বাচ্চারা ঠিক আছে নি? হ্যাঁ বাচ্চারা ঠিক আছে নি? যদ্দূর পারো খেলবা, স্বাধীন আজকে থেকে একবারে স্বাধীনতা দিয়ে দিই, যত পারো খেলাধুলা করো, কোনো নিষেধ নেই। প্রয়োজনে বাড়ি ঘর ভাঙুক, ঘর দরজা পিঠে ভাঙুক, তাও অসুবিধা নেই, কিন্তু হাত পা যাতে না ভাঙে। যত খেলাধুলা করবে তত বাচ্চা সুস্থ। আর যদি ভম্বলের মতো বসে থাকে তাহলে বুঝবেন এটার সমস্যা আছে। বুঝতে পারছেন? যাই হোক, আদম আলাইহিস সালাম জান্নাতে একা একা ভালো লাগে না। এত নাজ নিয়ামত আছে তাও ভালো লাগে না। আল্লাহ তো সবই জানে, কি তার লেগে ভালো লাগে না। এই জন্য সন্তান যদি উপযুক্ত হয় লগে লগে বিয়ে করাই দিবে। আবার বলি, যুবকরা মনে মনে খুশি হইতেছে, হুজুর আমার বাঁচানোর বুদ্ধি দিচ্ছে। পোলাপান যদি উপযুক্ত হয় তাহলে সুন্নত তরিকা অনুযায়ী তার বিয়ে দিতে হয়। মেয়ে যদি উপযুক্ত হয় তাহলে রসুলের তরিকা অনুযায়ী তার বিবাহের ব্যবস্থা করতে হয়। সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরার বয়স ছিল 18 বছর বয়সে হযরত সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতিমার বিবাহ নবীজি দিয়ে দিয়েছিলেন। একসাথে বলবেন মারহাবা। কত বছর বয়সে? 18 পাস করা যাবে না। খেয়াল রাখেন, এটা একবারে পারফেক্ট টাইম, সুন্নতের চমৎকার। আর পুরুষের জন্য হচ্ছে 25। আল্লাহ রসুল 25 বছর বয়সে শাদী করেছিলেন। রহস্য আছে। কত বছর? 25-এর উপরে যায় না, ভিতরে থাকার চেষ্টা করে। তাহলে সন্তান উপযুক্ত হইলে বাবা মার দায়িত্ব কি? বিয়ে দেওয়া।
তা না হলে মানসিকভাবে শারীরিকভাবে নানান ধরনের জটিলতা ওই সন্তানের মতো আসে। মনে রাখেন, আদম আলাইহিস সালাম একা একা ভালো লাগে না, আল্লাহ তো সব জানে যে ভালো লাগার ব্যবস্থা করতেছি তারা। একদিন ঘুমাই রয়েছে, ঘুম থেকে উঠে দেখে বাম পাশে সুন্দরী এক রূপসী সাইজে গুজে বসাই রাখছে। আদম আলাইহিস সালাম বলেন, এটা আবার কেডা? দেখতে আমার মতোই মানুষই, কিন্তু সুন্দর টুন্দর, দারুণ তো, দেখি তো। ঢাকনা উঠেইতে গেছে, আল্লাহ ডাক দিলেন, দাঁড়াও, তোমাদের জন্য একটা বৈধ হালাল পদ্ধতি বিবাহের ব্যবস্থা করতেছে। আদম আলাইহিস সালাম কাল্লা বিয়ে কি অপেক্ষা করে। সাইয়েদুনা হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ বললেন। দুরূদ শরীফ পড়ে মহারানা স্ত্রীকে বুঝায় দিলেন, বলেন নগদে নগদে না, বাকি বাকি। যারা বাকি দিয়ে বিয়ে করছেন, ও চাচিরা, ও খালারা, ও ফুফুরা, ও আপারা, স্বামীর কাছ থেকে মহারানা আদায় করিয়ে নেন। লাগাই দিয়ে গেলাম যুদ্ধ, কালকে যুদ্ধ করে দেখে, কালকে ঝগড়া করে দেখে। ও দাদিরা, ও চাচিরা, ও নানিরা, ও খালারা, ও ফুফুরা, ও আফারা, ও বোনেরা, স্বামীর কাছ থেকে মহারানা নিয়ে নেন। আদম সফিউল্লাহ মহারানা দিয়েছিল নগদ। আব্বা জানে যদি নগদ নগদ দেয়, তাহলে সন্তানদের বাকি রাখা যাবে না, নগদ নগদই দেওয়া লাগবে। কথা বলেন না কেন? বাকি রাখা হলো চাল। এই পোলাপান, তোরা তো ঠিক করতেছ, বুঝিস, কিন্তু তোর পালা কিন্তু সামনে আছে, বুঝছেন? পালা কিন্তু সামনে আছে। অনেকে বাকি রাখে, বাকির নাম ফাঁকি। মেড ইন বাংলাদেশ। দোকানে বাকি খাইলে ওই দোকানের সামনে দিয়ে বাঙালি আর আনে না, ও বাঙালি ওই দোকানের সামনে দিয়ে যাবে। কি চালাকি! বাকি হবে না গো, বাকি হবে না। ওই তো নি, ওই তো নেই। মাকালের ফল দেখতে ভালো। আরে বাচ্চারা, মাকাল ফল দেখছিস নি গো বাবা? ওরা চিপস খাও, ও ছাতু খাই নি, ছাতু চিনছেন? বার্লি, বার্লি, বালি না, বালি না, বার্লি, বার্লি, ছাতু, ছাতু। আরবিতে বলে তালবি না। গম দিয়ে, জব দিয়ে, চালির গুঁড়া দিয়ে তারপরে সুন্দর করে বানায়, খুব পুষ্টি। বাচ্চাদেরকে তো এইটা খাবেন না, খালি দোকান থেকে 2টা চিপস কিনে এনে খাবেন। চিপস একদিন চিপস কিনে এনে গ্যাস লাইটে আগুন ধরে দেখেন ওটার ভিতর কি আছে। ভালো কথা বলি, হুজুরকার কথা আপনাদের তো পছন্দ হবে না, ওটা তো খাবেন না, খাবেন ললিপপ, ললিপপ। আর বেটিরা খাইলো ফুচকা, ফুচকা, শটপটি, শটপটি। খাইয়ে পরে শেষে ফার্মেসিতে দেখবে, ডাক্তার সাহেব আমার এই শ্বাসজেল দেন এক পাতা। আল্লাহ রাসূল নারীদেরকে বলছে তোমরা খেজুর খাবা, দুধ খাবা। কারণ বাচ্চা পেটে আসলে ডাক্তাররা বলে দুধ খান, খেজুর খান, ফল খান, পুষ্টিজনিত খাবার খান, এটা খেলে বাচ্চার পুষ্টি হবে। যান, লয়ে যান, লয়ে যান। ও মেশিন বাজাই ফেলছে, ওরে আর রাখা যাবে না, ওর আর ভাল লাগতেছে না, ওর মার কাছে যাবে। বাচ্চা না সবসময় কি বাবার কাছে থাকতে পারে? বাচ্চাদের মার কাছে যেতে হয়। মা এক আলাদা জিনিস গো, এটা না থাকলে সে বাচ্চা বুঝে যে মা কি জিনিস। কিন্তু দুঃখ, আফসোস হলো সত্য। কয়েকদিন আগে দেখলাম আনোয়ারাতে এক 6 বছরের বাচ্চা মেয়েটা আর ছোট্ট কোলের বাচ্চাটা, অসুস্থ বাচ্চাটা রেখে মা আর বাবা দুটোটাই পলাইছে। ওরা সুরের সেইতো নিকৃষ্ট। কথা কর না কেন? যে নারী তার বাচ্চা রেখে পালা যায়, ও কুত্তার চাইতে নিকৃষ্ট। কথা বলে, কুত্তার চাইতে নিকৃষ্ট।
যদি বলেন হুজুর কুত্তা, তো কুত্তা কবে না আমার 14 পুরুষে রেকর্ড নেই, আমি বাচ্চা জন্ম দিয়ে 8টা 10টা কিন্তু পালাই না। আচ্ছা ঠিক আছে কি? যে পুরুষে তার সন্তানের অধিকার রক্ষা করে না, দেখবেন অনেক পুরুষ আছে সন্তান জন্ম দেওয়ার পরে বাবার বাচ্চা কাচ্চার খোঁজ নেয় না, ও সুরের সাথে নিকৃষ্ট। কথা কর না, রাষ্ট্রের উচিত ওর সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা, বাজেয়াপ্ত করিয়ে ওরে ধৈর্য বাটাম চালান দিয়ে তারপরে সব সম্পদ ওর সন্তানের নামে লিখে দেওয়া, এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল। আমি প্রধানমন্ত্রী হলে একবার বাটাম চালান দিতাম, 14 পুরুষ সোজা হয়ে যেত। আর যে বুড়া চাচা বাপ চাচাকে যারা খাবার দিবে না, চিকিৎসা দিবে না, ওই সন্তানদের ধরে এনে বাটাম চালান দিয়ে চাচার সমস্ত সম্পদ এতিমখানা আর দুস্থখানার মধ্যে একবারে সরকারি আন্ডারে দিয়ে দিতাম, যা এবার ভিক্ষে করে খাইতে যায়। জাতি সারা জীবন আমার স্মরণে রাখতো যে হুজুর একটা কাজ করে দিয়ে গেছে। একসাথে বলেন আল্লাহু আকবার, করি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জোরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে নেবেন। উচিত কথা মহিলা থাকতে, উচিত কথায় মহি বাজার, গরম বাতি বিলাই বাজার, ডাল বাতি কুটুম বেজার, বেজার হন, কিছু করার নাই। সমাজে যা হচ্ছে, আগামীর দিনগুলি ধ্বংসের দ্বার প্রান্তে সমাজ চলে যাচ্ছে, কি বলবো, বলার তো ভাষা নাই। এখন দেখি বোরকাওয়ালা বেডি হাত মোজা পা মোজা পরে ঠিকঠাক বানাচ্ছে। ইস, আমার লাগছে তোমরা ফজরের নামাজ পড়ছো, শয়তানে চিন্তা করে ওরে খালা রে, তুমি ঠিকঠাক বানিয়ে ফজরের নামাজ শিখেছ। শয়তান কোথাকার, শয়তান কোন জায়গা পর্যন্ত হাত দিয়েছে চিন্তা করছেন। বোরকাওয়ালা বেডি হেতেরও শয়তানে ধরে ফেলছে, পুরো শয়তানে ধরে ফেলছে। জাতি বিশ্বাস করবে কারে বলতাম না? হ্যাঁ, বিশ্বাসের জায়গা ধ্বংস হয়ে যাচ্ছে। তুই মাদ্রাসা পড়া বেডি, তোমার আর বাবার ঠিকঠাক বানানোর দরকার কি? লজ্জা করে না? কি কথা কর না কেন? শরম করাতে হচ্ছে। তোর যদি টিকটক করতে হয় তাহলে বোরকা ছাড়। কি কথা কর না কেন? ছেড়ে দে বোরকা। তোর এই বোরকা পড়তে কইছে কে? এই বোরকা হচ্ছে আল্লাহর দেওয়া পবিত্র আমানত। কি কথা কর না কেন? নারী সমাজের ইজ্জত এখানে জড়িত, নারীর সম্মান জড়িত, নারীর প্রতি বিশ্বাস এই বোরকার সাথে জড়িত। একজন পুরুষ নারীর বোরকাতে নারীকে বিশ্বাস করে। কিরে পোলাপা, তোর লাড়াচাড়া দিচ্ছিস, তোর সিঙ্গিল লেগে আইছ? একটা ঠিক আছে, কিরে তুই করতে আসলি? যে হাসি দিছ সেই হাসির দামই 5,000 টাকা। ঠিক আছে, থাক থাক থাক, লাড়াচাড়া দিয়ে পাগলের লাড়াচাড়া দিলে এত লোকা লড়াইব খালি। তাও একবার প্রথম কাতারে বলছি, কি মুসল্লি বুঝে, খুব ফাঁকা বুঝে। মুসলমান ভালো করে শুনে যাবেন, মা বোনেরা মন খারাপ করবেন না।